মাস্টারমশাই, আমার প্রথম প্রশ্ন থাকবে যে আপনি ভেবেছিলেন যে গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যে যে আপনাকে মারল, সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে, একাধিক সিসিটিভি ইনপুট সমস্ত ডিলিট করে দেওয়ার পরও যে সেই তৃণমূল নেতা এত সহজে জামিন পেয়ে যাবে? আপনি কতটা নিজে নিরাপদ বোধ করছেন এই মুহূর্তে? না, আমি কখনো এটা ভাবিনি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো মুহূর্তে আবার পুনরায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, অথবা অন্য কারোর দ্বারা অন্য কোনো উপায়েও সংগঠিত হতে পারে, এটাও আমার আশঙ্কা রয়েছে। আচ্ছা, আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে এইভাবে আপনাকে কে মারলো? যিনি মারলেন শুধু তৃণমূল সদস্য নয়, পঞ্চায়েত সদস্য নয়, একেবারে স্কুলের পরিচালন সমিতির যেটা আছে তার সভাপতি। আমি বলছি এই ভয়ঙ্কর অপরাধ করে শুধু জামিন পেল তাই নয়, পদেও থেকে গেল। আমি বলছি আপনি স্কুল চালাবেন কি করে? এটা আমার কাছে খুব হরিবল। স্কুল এই সভাপতির সঙ্গে স্কুল পরিচালনা করা সম্ভব নয়। আমি বিভিন্ন পরিস্থিতিতে অসুস্থতার মধ্যে কাউন্সিলের পরীক্ষা এই সমস্ত নিয়ে এবং বিভিন্ন আমার সংবাদ চ্যানেল এই সমস্ত সকলের সাক্ষাৎকার ইত্যাদি নিয়ে এতটাই এর মধ্যে রয়েছে, আমি সময় করে শিক্ষা দপ্তরকে জানাতে পারছি না বিষয়গুলি। আমি অতি অবশ্যই 1-2 দিনের মধ্যে শিক্ষা দপ্তরে এই সমস্ত বিষয়ে জানাবো। ইতিপূর্বে তিনি যে আচরণগুলো করেছেন, কোনো পরিচালন সমিতির সভা, আমাদের প্রধান শিক্ষকের যে অফিস, সেখানে যেহেতু সিসিটিভি ক্যামেরা রয়েছে, তিনি করতে দেননি আমাকে, অন্য কক্ষে হয়েছে এবং সেখানে রীতিমতো একই রকমের ধরনের কিন্তু আচরণ হয়েছে। উদ্ধত ভঙ্গি, তেড়ে আসা, চিৎকার চেঁচামেচি, সমস্ত ফুটেজ, সে সমস্ত অডিও ফুটেজও কিছু কিছু জায়গায় রয়েছে এবং ভিডিও ফুটেজও রয়েছে। ইতিপূর্বে যখন অভিভাবক প্রতিনিধির সংক্রান্ত একটি তাকে আমি নিয়ম দেখাতে চাইছিলাম, তিনি ম্যানুয়ালটা ছুঁড়ে ফেলে দূর থেকে তেড়ে এসেছেন থাপ্পড় মারতে, সেই ভিডিও ফুটেজটা ইতিপূর্বে ছিল। আমি ভেবেছিলাম যে তিনি শুধরে যাবেন এবং বিভিন্ন জনকে জানিয়েছি। বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় জেনেছেন, আমি শুনেছি তিনিও নাকি বুঝিয়েছিলেন, কিন্তু সেই বোঝানো বা তার কর্মী, তার নিযুক্ত যে পঞ্চায়েত সদস্য, তার আচরণের কোনো রকম পরিবর্তন তো ঘটেইনি, ওদিকে কিন্তু উত্তরোত্তর আরও বেড়েছে, যার প্রতিফলন আজকে আমরা দেখছি। মঙ্গলবার একেবারে কাকদ্বীপের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, যাকে অন্য শিক্ষকদের সামনে, স্কুলের পড়ুয়াদের সামনে এক তৃণমূল নেতা বেধড়ক মারধর করলেন। ঘটনার পর গ্রেফতার হলেন, কিন্তু 24 ঘন্টাও কাটলো না, তার মধ্যে অনায়াসে জামিন পেয়ে গেলেন তিনি। বুধবার দিন তাকে গ্রেফতার করা হলো, যিনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি। পরদিনই কিন্তু অনায়াসে তিনি জামিন পেয়ে গেলেন। শাসক নেতার জামিনের পরে আতঙ্কে ভুগছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পাল।